বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গল্পের শুরুতে দেখা যাবে সোহাগ ধারাবাহিকের পর্বগুলোতে আসতে চলেছে এক দুর্দান্ত, চোখ ধাঁধানো এবং চরম আবেগঘন মোড়, যা দেখে দর্শকদের চোখের কোণ অশ্রুসিক্ত হতে বাধ্য। অহংকার, অন্যায় এবং দীর্ঘদিনের ভুল বোঝাবুঝির কঠিন দেওয়াল ভেঙে অবশেষে এই পরিবারে এক নতুন আলোর দিশা মিলতে চলেছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের সবার প্রিয় সোহাগ। একদিকে সূর্যের প্রতি সোহাগের নিঃস্বার্থ, পবিত্র এবং গভীর ভালোবাসা, আর অন্যদিকে সেই ভালোবাসার অতল গভীরতা উপলব্ধি করে অহংকারী ময়ূরাক্ষীর মনের ভেতরের এক চরম অনুশোচনা, আত্ম উপলব্ধি এবং প্রতিজ্ঞা, সব মিলিয়ে গল্পের মোড় এবার এক নতুন, টান এবং রুদ্ধশ্বাস পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে। গল্পের শুরুতেই আমরা দেখতে পাব এক অত্যন্ত করুণ এবং স্পর্শকাতর দৃশ্য, যেখানে আমাদের নায়ক সূর্য ভীষণভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। তার শরীরে প্রচণ্ড জ্বর এবং সে সম্পূর্ণ অসহায়। তার এই কঠিন এবং সংকটময় সময়ে বাড়ির বাকি সদস্যরা যখন দীর্ঘক্ষণের ক্লান্তি আর রাতের অবসাদে ভেঙে পড়ে, যে যার মতো নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে, তখন সোহাগ নিজের সমস্ত শারীরিক ক্লান্তি, নিজের রাতের ঘুম, নিজের খাওয়া দাওয়া, এমনকি এই পৃথিবীর বুকে নিজের অস্তিত্বকেও যেন পুরোপুরি ভুলে গেছে। সে এক মুহূর্তের জন্যও সূর্যের পাশ থেকে সরছে না। যেন কোনো এক অদৃশ্য মন্ত্র বলে সে সূর্যের চারধারে এক সুরক্ষা কবচ তৈরি করে রেখেছে। রাতের পর রাত জেগে চোখের পাতা এক না করে সে শুধু পরম মমতায় সূর্যের মলিন মুখের দিকে তাকিয়ে বসে আছে এবং তার কপালে ঠান্ডা জলের পট্টি দিয়ে চলেছে। কখন সূর্যের একটু জলের প্রয়োজন হবে, কখন তার গায়ের চাদরটা ঠিক করে দিতে হবে, কখন তাকে সময়মতো ওষুধ খাওয়াতে হবে, এই সমস্ত কিছু সে কোনো রকম বিরক্তি ছাড়াই পরম যত্নে আগলে রাখছে। সোহাগের এই সেবার মধ্যে কোনো লোক দেখানো ভাব নেই কোনো জাগতিক স্বার্থ বা লোভের ছোঁয়া। সেখানে আছে শুধু নিজের স্বামীকে সুস্থ করে তোলার এক ব্যাকুল, আকুল ও তীব্র আরতি। সে নিজের সমস্ত কষ্ট, শরীরের ক্লান্তি এবং মনের ভেতরের পুরনো সব আঘাতকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে কেবলই সূর্যের আরাম এবং দ্রুত সুস্থতার কথা ভেবে নিজেকে উজাড় করে দিচ্ছে। ঠিক এই আবেগঘন এবং নিস্তব্ধ মুহূর্তেই ঘরের দরজার বাইরে এসে দাঁড়ায় সূর্যের মা ময়ূরাক্ষী, যে এতদিন সোহাগকে সহ্য করতে পারত না। মাঝরাতে যখন পুরো বাড়ি নিঝুম এবং নিস্তব্ধ, তখন সে ছায়ার মতো এসে দরজার আড়ালে দাঁড়ায় এবং দেখতে পায় সোহাগ তখনও ঠিক একইভাবে, একই নিষ্ঠার সাথে সূর্যের পাশে বসে তার সেবা করে চলেছে এবং তার চোখে বিন্দুমাত্র ঘুমের লেশ নেই। দরজার আড়াল থেকে এই দৃশ্য দেখে ময়ূরাক্ষীর পা দুটো যেন মাটির সাথে আটকে যায় এবং তার মনের ভেতরে এক বিশাল ওলটপালট এবং তীব্র তোলপাড় শুরু হয়ে যায়। সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে সোহাগের দিকে তাকিয়ে থাকে এবং তার অতীতের সমস্ত আচরণ একের পর এক তার চোখের সামনে ভেসে উঠতে শুরু করে। ময়ূরাক্ষী মনে মনে অত্যন্ত অপরাধবোধের সাথে ভাবতে শুরু করে যে এই সেই মেয়ে যাকে সে দিন-রাত পদাঘাত করেছে, যাকে প্রতি মুহূর্তে বাড়ির সবার সামনে চরমভাবে অপমান করেছে, যাকে এই সংসারে একটা দাসীর চেয়েও অধম মনে করেছে এবং যার আত্মসম্মানে আঘাত করতে সে বিন্দুমাত্র দ্বিধাবোধ করেনি। অথচ আজ এই কঠিন বিপদের দিনে সেই মেয়েটাই সমস্ত অপমান নিজের মনের মণিকোঠায় চেপে রেখে কোনো রকম ক্ষোভ, রাগ বা অভিযোগ না দেখিয়ে তার ছেলের জীবন বাঁচাতে এভাবে নিজের ঘুম বিসর্জন দিয়ে রাত জেগে বসে আছে। এক মিনিটের জন্যও সে সূর্যকে একা রেখে কোথাও যায়নি এবং নিজের কর্তব্যে বিন্দুমাত্র অবহেলা করেনি। এই দৃশ্য দেখে ময়ূরাক্ষীর মনের ভেতরে এক চরম মানসিক দ্বন্দ্বের সৃষ্টি হয়। সে নিজেকেই বারবার প্রশ্ন করতে থাকে যে এই মেয়েটা কি সত্যিই আমার ছেলেকে এতটা ভালোবাসে যে নিজের জীবনের চেয়েও তার স্থান ওপরে দিয়েছে? ও কি সত্যিই পারবে আমার সূর্যকে সারা জীবন এভাবে আগলে রাখতে এবং সমস্ত ঝড়ঝাপটা থেকে বাঁচিয়ে ভালো রাখতে? নাকি দিন শেষে ও সেই ছলনাময়ী মৌলির মতোই কোনো গভীর চাল চালছে এবং আমাদের এই সরলতার সুযোগ নিয়ে পরে টাকার লোভে মেতে উঠবে? ময়ূরাক্ষী অতীতে মৌলির কাছ থেকে এত বেশি আঘাত পেয়েছে এবং এত জঘন্যভাবে ঠকেছে যে সে সহজে আর কোনো মানুষকে বিশ্বাস করতে পারছে না এবং তার মনের সেই পুরনো ক্ষত বারবার তাকে তাড়া করে ফিরছে। কিন্তু ঠিক এই মুহূর্তে চোখের সামনে সোহাগের এই দেবী রূপ এবং নিঃস্বার্থ সেবা দেখে তার মনের দীর্ঘদিনের জমানো সন্দেহ এবং অবিশ্বাসের শক্ত ভিতটাও যেন তাসের ঘরের মতো নড়বড়ে হয়ে ভেঙে পড়তে শুরু করে। ঠিক তখনই নাটকীয়ভাবে দেখা যায় যে ঘুমের ঘোরে সূর্য আচমকা প্রচণ্ড অস্বস্তিতে একটু ছটপট করে ওঠে এবং কষ্টের চোটে তার ঘুমটা ভেঙে যায়। ঠিক সেই মুহূর্তে সোহাগ একটুও সময় নষ্ট না করে
অত্যন্ত স্নেহের সাথে ভালোবাসার পরশ দিয়ে সূর্যের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে শুরু করে এবং মাথায় জল ঢালতে থাকে। তার সেই জাদুকরী হাতের ছোঁয়ায়, চেনা গন্ধ এবং ভালোবাসার পরম ওমে সূর্য সমস্ত শারীরিক কষ্ট এবং অস্বস্তি ভুলে গিয়ে আবার এক গভীর এবং শান্ত ঘুমে তলিয়ে যায়। সোহাগের এই শান্ত, স্নিগ্ধ, পরিপক্ক এবং পারদর্শী রূপ দেখে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা ময়ূরাক্ষী আর নিজের ভেতরের আবেগ এবং কান্না ধরে রাখতে পারে না। তার চোখের কোণ দিয়ে অনুশোচনার তপ্ত জল গড়িয়ে পড়তে শুরু করে। সে এবার নিজের বিবেকের কাছে নিশ্চিতভাবে বুঝতে পারে যে সে এতদিন সম্পূর্ণ এক ভুলের স্বর্গে বাস করছিল এবং অন্যায়ভাবে একটা সোনার টুকরো মেয়েকে কষ্ট দিচ্ছিল। সে নিজের মনের অন্তরালে দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠে স্বীকার করে যে আমি সোহাগকে যত বাজে কথা বলেছি, যত অন্যায়ভাবে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি, তার সবই ছিল আমার অন্ধ অহংকার, আভিজাত্যের দম্ভ আর নিজের ভেতরের জেদের বহিঃপ্রকাশ। আমি ভেবেছিলাম পৃথিবীর সব সাধারণ ঘরের মেয়েই বুঝি মৌলির মতো স্বার্থপর, লোভী আর দ্বিচারিণী হয়, কিন্তু আজ আমার ভুল ভেঙে গেল। এই মেয়েটা সম্পূর্ণ আলাদা, ও সবার থেকে আলাদা। ও সত্যি এক অনন্য সাধারণ নারী, যে নিজের সুখের কথা ভাবার আগে এই পরিবারের সম্মান এবং আমার ছেলের জীবনের কথা ভাবে। ওকে যে যাই বলুক না কেন, ও কোনো অপমান বা কটু কথা নিজের মনে ধরে রাখে না, বরং ভালোবাসার অমৃত দিয়ে সবার মন জয় করে নেয়। আর এই বিশাল সমুদ্রের মতো মন একমাত্র তারই থাকতে পারে যার হৃদয়ে ভালোবাসার কোনো কমতি নেই এবং যে ছলাকলা চেনে না। ও আমার সূর্যকে নিজের জীবনের চেয়েও, নিজের সমস্ত সুখের চেয়েও অনেক বেশি ভালোবাসে, যা আজ আমি নিজের চোখে প্রমাণ পেলাম। তবে এই আনন্দের মাঝেও ময়ূরাক্ষীর মনে আরও একটি মারাত্মক প্রশ্ন এবং সংশয় জেগে ওঠে, যা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেতে থাকে। সে ভাবে, সোহাগ তো সূর্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, কিন্তু আমার ছেলে সূর্য কি সত্যি সোহাগকে মন থেকে তার অর্ধাঙ্গিনী হিসাবে মেনে নিয়েছে, নাকি মায়ের ওপর রাগ, অতীতে পাওয়া অভিমান আর মনের গভীর কষ্ট চেপে রেখেই সে কেবল সমাজ আর লোকলজ্জার ভয়ে নিজের দায়িত্ব পালনের জন্য সোহাগকে স্ত্রীর মর্যাদা দিচ্ছে। ময়ূরাক্ষী মনে মনে এক চরম এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যে যদি সূর্য আর সোহাগ একে অপরকে সত্যিই ভালোবেসে থাকে এবং তাদের মধ্যে যদি কোনো আত্মিক টান থেকে থাকে, তাহলে সে নিজে এবার ওদের মাঝখান থেকে চিরতরে সরে দাঁড়াবে এবং ওদের সুখের পথে কোনোদিন কাঁটা হয়ে দাঁড়াবে না। সে আর কোনোদিন ওদের সুন্দর সংসারে নিজের অহংকার নিয়ে বাধা সৃষ্টি করবে না, কোনো নতুন ঝামেলা বা অশান্তি তৈরি করবে না, বরং ওদের আড়াল থেকে আশীর্বাদ করবে। রাত কেটে যখন ভোর হওয়ার মুখ, তখন ময়ূরাক্ষী দেখতে পায় যে সূর্য এখন খুব শান্তভাবে নিশ্চিন্তে ঘুমাচ্ছে এবং তার শরীরের তাপমাত্রা অনেকটাই কমে এসেছে, কারণ সোহাগ অত্যন্ত দক্ষতার সাথে এবং একা হাতে সমস্ত পরিস্থিতি সামলে নিয়েছে। সূর্যের শারীরিক অবস্থার এই অভাবনীয় উন্নতি দেখে ময়ূরাক্ষীর বুকটা এক অদ্ভুত শান্তি, স্বস্তি এবং মায়ায় ভরে যায়। সে ঘরের চৌকাঠে দাঁড়িয়েই নিজের মনের সাথে এক দৃঢ় এবং অলঙ্ঘনীয় প্রতিজ্ঞা করে ফেলে যে এবার সমাজ বা পৃথিবী যাই বলুক না কেন, সে আর কোনোদিন সোহাগকে অবহেলা করবে না, তাকে আর কোনো কটু কথা বলে তার মন ভাঙবে না। সূর্যের মুখের চিরস্থায়ী হাসির জন্যে, সূর্যের আসল সুখের জন্যে সে এবার সমস্ত বাধা অগ্রাহ্য করে সোহাগকে এই বাড়ির বড় বউ হিসাবে নিজের আপন মেয়ের মতো সমস্ত মন থেকে বরণ করে নেবে। এতদিনের অহংকারী, কঠোর এবং নিষ্ঠুর ময়ূরাক্ষীর এই অভাবনীয় রূপবদল এবং মনের ভেতরের এই বিশাল পরিবর্তন সোহাগ ধারাবাহিকে এক নতুন, ইতিবাচক এবং চমৎকার অধ্যায়ের সূচনা করতে চলেছে, যা দেখার জন্যে সমস্ত দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে। তো বন্ধুরা, আগামী পর্বের এই দুর্দান্ত টুইস্ট, ময়ূরাক্ষীর এই মানসিক পরিবর্তন এবং সোহাগকে নিজের আপন মেয়ের মতো মেনে নেওয়ার এই দৃঢ় প্রতিজ্ঞা আপনাদের ঠিক কেমন লাগলো? আপনারা কি চান ময়ূরাক্ষী এবার সত্যি সত্যি সোহাগকে বুকে টেনে নিক এবং মৌলিক সব চক্রান্তের চিরতরে অবসান ঘটুক? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং পরবর্তী সমস্ত আকর্ষণীয় আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।